এদিকে ভিউটা দেখুন। হ্যালো গাইস, সো আমরা চলে আসছি অলরেডি বাতুকে। ইটস এ ভেরি ট্র্যাডিশনাল অ্যান্ড ইউজুয়াল স্পট ইন মালয়েশিয়া। সো গাইস, ইটস এ টপ অফ এরিয়া ইন বাতুকে। সো গাইস, এটা হচ্ছে মালয়েশিয়ান টপ প্লেস বাতুকে। তো দেখতে পাচ্ছেন এগুলো একটা পাহাড়ের গুহা এত করে। সো গাইস, অলরেডি চলে আসলাম বাতুকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি কোথায় যাচ্ছি জানেন? আজকে যাচ্ছি মালয়েশিয়ান একটা ট্র্যাডিশনাল প্লেস, সেটা হচ্ছে বাতুকে। সো এখানে যাওয়ার জন্য আমার কয়েকটা ফ্রেন্ড আছে, সো আমরা একসাথে যাব। আর আমি হচ্ছে মালয়েশিয়া আমপাঙে থাকি, যেহেতু আমপাঙে থাকি সেহেতু আমি এদিক থেকে যাওয়াটা পসিবল না, মানে অনেক হার্ডলি হয়ে যায়। সো আমি যার জন্য কেলে যাবো, ওইখান থেকে আমার বন্ধুরা আমাকে রিসিভ করবে, দেন আমরা চলে যাবো বাতুকেবে। সো আমরা এখন কোথায় আছি? এখন আমরা আছি হচ্ছে আমপাঙের কাছে একটা বাস স্ট্যান্ডে। সো আমি বাসে কীভাবে চড়তে হয় উইদাউট ক্যাশ মানি, আর যারা মালয়েশিয়াতে থাকেন অথবা ট্যুরিজম করছেন তারা হয়তো বা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু ক্যাশ মানি চলেই না। সো এখানে কার্ড দিয়ে বেশিরভাগ ইউজ করতে হয় বাসে অথবা আদার্স কোনো গাড়িতে। সো যাই হোক, সো সেই ক্ষেত্রে আমি কার্ড দিয়ে কীভাবে কী ব্যবহার করি, ট্রেনে দেন বাসে কীভাবে যাই, সব কিছু আপনাদের দেখাবো। সো আমাদের সাথে থাকবে। সো গাইস, এটা হচ্ছে মালয়েশিয়ান কার্ড, র্যাপিড কার্ড। এটা হচ্ছে বাস কার্ড যেটাকে বলে। সো এটা কীভাবে বাসে ব্যবহার করতে হয় বাস ট্রেনে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো আমাদের সাথে থাকবে। সো গাইস, বাসে ওঠার সময় কার্ডগুলো হচ্ছে টেমপ্লেটে স্ক্যান করতে হয়। স্ক্যান করলে আপনি কোথা থেকে উঠছেন সেটা তাদের কাউন্ট করা থাকবে, আর হচ্ছে আপনি কোথায় নামবেন সেটাও কাটবে, সেটা আমি নামার সময় দেখাবো। সো যাই হোক, অবশেষে কিন্তু বাসে উঠে পড়েছি। আর আমি হচ্ছে দোতলায় আসছি। দোতলা একটু ফাঁকা থাকে অলওয়েজই, আর দোতলা আমার কাছে উঠতে ভালো লাগে। সো রাস্তাঘাট কিন্তু মোটামুটি ফাঁকা ছিল আজকে, যেহেতু ঈদ গেছে আজকে মাত্র 1-2 দিন হয়েছে। আর আমি কিন্তু কেএলসিসিতে চলে আসছি। প্রায় কেএলসিসিতে আসার পরে একটু সুরে কেএলসিসির ভিতরে ঢুকবো, সেইখানে কী কী আছে একটু দেখবো। দেখার পরে হচ্ছে আমার বন্ধু যেই আমাকে মানে যে লোকেশনটা দিবে সেখানে আমি চলে যাবো। সো বাস থেকে নামলাম, এবার তো দেখতে পারলেন কার্ডটা ছোঁয়ালাম। আর এটা হচ্ছে কেএলসিসি বা টুইন টাওয়ার যেটাকে আমরা বলি। সো যাই হোক, এই যে সুরাই কেএলসিসি আপনারা দেখতে পারতেছেন, এটা ভিতরে আসলাম। অ্যান্ড হচ্ছে ভিতরে যে দৃশ্যগুলো সেগুলো একটু দেখুন। এদিকে কিন্তু মোটামুটি ভালো ছবি তোলার জন্য তারা করছে সব জায়গায়, মানে সব জায়গায় শুধু হাড়ি রায় রেখা। হাড়ি হচ্ছে দিন আর রায় হতো ঈদ। সো ঈদের দিন। সো মোটামুটি তাদের একটা আনুষ্ঠানিকতা খুব ভালো ছিল, এখানে ছবি তোলার জন্য অনেকেই ছিল। আর হচ্ছে আমি যেহেতু একা, এখানে কিন্তু সবাই আসলে মোটামুটি ছবি তুলতে। সো আমি একটু নিচে গেলাম, তারপর তাদের সাথে আলাপ আলোচনা করলাম আর একজনকে ক্যামেরা দিয়ে একটু ছবি তুললাম। সো যাই হোক, এটা হচ্ছে প্রত্যেকটা ট্রেন স্টেশনের যে প্ল্যাটফর্ম সেটা, কোথা থেকে কোথায় যাবেন। আর ট্রেন স্টেশনগুলো কিন্তু মাটির নিচে। সো আমি কিন্তু মোটামুটি এখন মাটির নিচে আছে আন্ডারগ্রাউন্ডে। এখান থেকে হচ্ছে আরেকটা রেল স্টেশনে আসছি। এখন এইখান থেকে হচ্ছে আমার বন্ধু কোথায় যেতে বলবো সেটা আমি যাব, যেটাকে বলে টিভিএস। সো যেহেতু আমি ফার্স্ট টাইম ওরকমভাবে চিনি না, জানি না, ও আমাকে লোকেশন দিতেছে, ফোনে সব কিছু বলে দিতেছে কোথা থেকে কোথায় আসতে হবে, আমি সেভাবে যাই। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি টিভিএসে। এটা টিভিএস বাস স্টেশন, অনেকে চিনবেন হয়তো। এই যে পাশে হচ্ছে টিভিএস। আমরা এখান থেকে হচ্ছে ক্যান্টিনে যাই বেশিরভাগ ক্ষেত্রে, এবং এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় বাস টার্মিনাল। সো ট্রেনটা কিন্তু চলে আসছে। এটা কিন্তু লং জার্নিংয়ের ট্রেন, যদিও দেখতে একটু বুলেট ট্রেনের মতো। সো এটা কিন্তু আমার লাইফের সবচেয়ে বড় ট্রেন জার্নি হতে যাচ্ছে। সো আমি কিন্তু লং টাইম এত ট্রেনে জার্নি করিনি, কারণ আমি বাংলাদেশে তো এমন ট্রেনে উঠিনি মেট্রোর মধ্যে। সো আমাদের সাথে থাকবে। সো গাইস, লাইফের ফার্স্ট টাইম লং জার্নি করলাম ট্রেনে, তাও হচ্ছে নিজের দেশের বাইরে। সাথে আর একটা ভাই আছে, যখন ঘুরতে যেতেছি একসাথে। এটা হচ্ছে বাতুকে, মালয়েশিয়ার একটা ট্র্যাডিশনাল প্লেস। সো আমরা এখন আছি ট্রেনে। আমি এর আগে 2টা ট্রেন এক্সচেঞ্জ করে দেন, এখন 3 নম্বর ট্রেনে। বাট এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে লং ট্রেন জার্নি। আমি এত লং টাইম কখনো ট্রেন জার্নি করি, মোটামুটি 1 ঘন্টার মতো। দেশেও তো কখনো এতটা করে নেই। সো আমরা যাই, আমাদের সাথে গাড়ি। সো গাইস, এটা কিন্তু ট্রেনের ভিতরে দৃশ্য, আর তারা হচ্ছে অ্যাডভেঞ্চার আমাদের মতো ঘুরতেছে। আর আমরা কিন্তু এক জায়গায় যাব, সবাই হচ্ছে বাতুকে, বিকজ ট্রেনের লাস্ট স্টেশনটা হচ্ছে বাতুকে। আর এদিকে ভিউটি একটু দেখুন, খুব সুন্দর ভিউ ছিল। সো বাতুকে প্রায় চলে আসছে, আমাদের অলরেডি চলে আসলাম বাতুকে। বাতুকের ভিউটি একটু আপনাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে ব্রাদার, ট্রেন থেকে নামলাম এবার। তো সব ভিডিও দেখুন। সো গাইস, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বানর আছে। বানরগুলোকে মানুষ খাবার দেয়। এদিকে গাছে অনেক জায়গায় অনেক বানর আছে। আর এদিকে হচ্ছে পাখি আর কবুতর কিন্তু অনেক ছিল এই জায়গায়। আর হচ্ছে সবাই এই নিচে মাছ আছে, মাছদেরকে খাবার দেয় কিনে। বানরকে খাবার দেয়, কবুতরকে খাবার দেয়। সব দৃশ্যগুলো অনেক সুন্দর, প্রচুর পরিমাণে মাছ কিন্তু নিচে। আর দূরে একটু ঝর্ণাও আছে, তার আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পারতেছেন এখানে কিন্তু ঝর্ণাও আছে। সব দেখতে থাকুন। হ্যালো গাইস, সো আমরা চলে আসছি অলরেডি বাতুকে। ইটস এ ভেরি ট্র্যাডিশনাল অ্যান্ড ইউজুয়াল স্পট ইন মালয়েশিয়া। সো দেখতে পাচ্ছেন বাতুকের ভিউ, অ্যান্ড এদিকে ভিউটা দেখুন। এটা কিন্তু মোটামুটি 200 বছর আগের স্থাপত্য। তো এদিকে একটু আসেন। গাইস, এখানে যে সিঁড়িগুলো দেখতেছেন সেটা একটু জুম করে দেখেন। এখানে কিন্তু মোটামুটি
200+ সিঁড়ি আছে। তো এটা উপরে উপরে ঝর্ণা আছে, দেন আরও আছে, সেগুলো আমরা দেখাবো আপনাদের। তো গাইস আমরা বাতুকের উপরে যে সিঁড়িগুলো আছে মোটামুটি 200+, সেগুলোর উপরে যাচ্ছি। উপরে কি আছে সেই ভিডিও আপনাদের দেখাবো, যদি আদার্স কোনো ব্লগে আপনারা না দেখে দেয় সেগুলো আপনাদের দেখাবো। সো গাইস এদিকে কিন্তু প্রায় 200+ সিঁড়ি ছিল, আমার অবস্থা খারাপ। তো গাইস ইটস এ টপ অফ এরিয়া ইন বাতু কেভ। সো দেখতে পারতেছেন প্রায় 200+ সিঁড়ি অতিক্রম করার পরে আমাদের কী অবস্থা। সো এটা হচ্ছে বাতু কেভের ভিউটা, আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের ভিউটা দেখাচ্ছি। বাতু কেভের একবারে মোস্ট ইম্পর্টেন্ট প্লেসে চলে আসছি। দেখুন এখান থেকে কিন্তু ঝর্ণা পড়ে, আমার বৃষ্টি আসে মাঝে মাঝে। সো যাই হোক, এটা হচ্ছে প্লেস ভিউ। এটার ও পাশে আর কিছু নেই, আমরা তো ওই পাশ দিয়ে আসলামই। তো খুব সুন্দর জায়গা, এক কথায় মানে পাহাড়ের গুহা। এদিকে একটু আকাশও দেখা যায়, সো দেখার মতো। সো গাইস পাহাড়ের ভিতরে একবারে পাহাড় গুহায় সর্বোচ্চ চূড়ায় জীবনের প্রথমবার আমার একটা প্লেসে সম্পর্কে হচ্ছে পাহাড় একটা গুহা, একটা গুহা। সো আমরা গুহার মধ্যে আসছি, দেখুন কি একটা অবস্থা। সোলি অ্যান্ড মনে হচ্ছে আকাশের খুব কাছাকাছি চলে আসছে, কিন্তু যদিও দূরত্বটা অনেক দূরে। দেখুন বৃষ্টি নামতেছে। সো যাই হোক, তো গাইস এটা হচ্ছে মালয়েশিয়ান টপ প্লেস বাতু কেভ। তো দেখতে পাচ্ছেন এগুলো একটা পাহাড়ের গুহা, এতক্ষণ এটার মধ্যে ছিলাম। তো আমরা এখন এদিক থেকে বের হয়ে যাবো। সো গাইস দেখতে পাচ্ছেন ভিউটা আসলে দেখতে পাচ্ছেন ভিউটা কি এক্সিলেন্ট। পাহাড় কিন্তু উপরে ভিউগুলো দেখো। সো গাইস একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। সো আমরা এখন বাড়ির দিকে চলে যাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।